সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিস্থিতি থেকে ইরানের পরমাণু কর্মসূচি আর এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও প্রচার করে আসছে তারা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের এমন দাবিকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা ও সামরিক সংস্থাগুলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন একটি ভুয়া মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষরের জন্য দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে তীব্র চাপ দেওয়া হয়। তবে পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা। ইসরায়েলের শীর্ষ দৈনিক ইয়েদিওথ আহরোনথের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল সরকার ও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের শুরু হয়। গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ইরানের সামরিক অবকাঠামো ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা শেষ হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তার সাথে সুর মিলিয়ে নেতানিয়াহুও ঘোষণা করেন ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চিরতরে ধ্বংস করা হয়েছে। তবে ইয়েদিওথ আহরোনথ জানায়, ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বিশ্লেষণে দেখা গেছে ইরানের পরমাণু কর্মসূচির ক্ষয়ক্ষতি হলেও সম্পূর্ণ ধ্বংসের পর্যায়ে নয়। স্যাটেলাইট চিত্র, ড্রোন নজরদারি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কোনো পেশাদার গোয়েন্দা কর্মকর্তা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমন বক্তব্যের সাথে একমত হয়নি। পরবর্তীতে ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা একটি রিপোর্ট তৈরিতে সহায়তা করেন। তবে কমিশনের বিজ্ঞানীরা শুরুতে এমন নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান, যেখানে ফোর্দো পারমাণবিক স্থাপনাকে সম্পূর্ণ অকেজো বলা হয়েছিল। এমনকি ইরানের পারমাণবিক সক্ষমতা বহু বছর পিছিয়ে গেছে এমন দাবি করা হয়েছিল। তবে এই প্রতিবেদনে কোথাও ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এমন দাবি গ্রহণ করা হয়নি। বরং বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, ইরানের কাছে এখনও প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হতে পারে। ফলে কোনোভাবেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এটা বলা যায় না। অবশ্য এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে ধ্বংস হয়ে গেছে এমন বক্তব্য দিয়ে ইসরায়েলি নাগরিকদের সমর্থন রাখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে গোয়েন্দা কর্মকর্তারা এই বিষয়ে সমর্থন না করায় নেতানিয়াহুর সেই কৌশল কাজে আসেনি বলে মনে করছেন তারা।